যে বেনজির বাংলাদেশের প্রশাসনিক সর্বোচ্চ দায়িত্বে থাকা 621 বিঘা সম্পত্তির মালিক, ক্লাবপাড়ায় বিভিন্ন ক্লাবপাড়ায় যাতায়াত, অর্ধশতাধিক ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলো মানে খবর পাইছে, এগুলো মানে আজকে বাংলাদেশ প্রত্যেকটা পত্রিকার হেডলাইন বেনজির। আপনারা পত্রিকা পড়ছেন কেউ? আমি ভোর 6টা বাজে উঠে পত্রিকা পড়ছি, প্রত্যেকটা পত্রিকা একই নিউজ। তো হইলে বাংলাদেশের প্রশাসনিক সর্বোচ্চ বহলে থাকে সে যদি এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারে, এত 16 লাভক বলা কই, এগুলো খুঁজে বাই করেন। আসলে এর সব কথার এক কথা হইলে যারে দিয়ে বুঝতে পারবেন এরা ধরছে বুথে। এগুলো একটা পত্রিকায় নিউজ হয়েছে, তখন বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ব্যারিস্টার সুমন দুদকের অফিসে যাওয়ার পরে। এগুলো তো তদন্ত করার কথা ছিল দুদকের, বাংলাদেশে প্রত্যেকটা দুর্নীতির তদন্ত করার কথা দুদকের, ওই সে নিজের থেকে একটা তদন্ত করছে। আজকে দেখেন আজকের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন একজন বিচারপতি বলছে যে বেতনভুক্ত কর্মচারী কিভাবে 100 কোটি টাকার মালিক হয়। আব্দুল হাফিজ বিচারপতি, আজকে বাংলাদেশ প্রতিদিনের নিউজ। তাহলে আমি আজকে বলতে চাই এই বিচারপতিকে, স্যার যে যত বড় অফিসার অত বড় চোর, যে যত বড় অফিসার অত বড় ঘুষখোর, যে যত বড় অফিসার অত বড় দুর্নীতিবাজ আছে, 50,000-এর ভিতরে একজন আছে অর্ধেক ভালো অর্ধেক চোর। 1 লাখের ভিতরে পাইবেন একজন ভালো, 60,000-এর ভিতরে পাইবেন 3 ভাগের 1 ভাগ ভালো, 2 ভাগ চোর। ভালো মানুষ না থাকলে দেশও থাকতো না। যে দেশের মানুষ এখন রাত্রি যাপন করে খোলা আকাশের নিচে, মানুষ কুকুরে খাদ্য নিয়ে কারাকারি করে, এই গরিব মানুষ রিস্কালার 1 কেজি গরুর বিস্ত 1 বছরে কিনে খাওয়ার স্বপ্ন দেয় না, সেই দেশে আপনারা উন্নয়নের দোহাই দিয়ে মূল্য দেখাই দেন। উন্নয়ন যদি হয়তো তাহলে আমাকে ঢাকা শহরে বাড়ি গেলেই থাকতো। বিদেশ থেকে আমাদের দেশের রেমিনির জন্য বিদেশে যাওয়া লাগতো না, আমাদের দেশে কাজ করতে বাইরে দিয়ে মানুষ আসতো। এই ধরনের উন্নয়ন, মেট্রো রেল আর বড় বড় মেগা প্রজেক্ট, পদ্মা সেতু, এগুলো উন্নয়ন না। আমি তো বাড়ি যেতে পারি না 5 বছর একদিন, তো কেউ আমি পদ্মা সেতু দিয়ে কি করবো? হ্যাঁ, এগুলো দরকার আছে। একটা দেশ উন্নত হইতে হলে যোগাযোগ ব্যবস্থা সর্বপ্রথম উন্নত করতে হবে। আমরা কি একবারে মূর্খ না? এই রিস্কে চালাই হইলে পড়ছি কিছুটা। আজকে তো আমার কথা চলে গেছে সরকারি চাকরি করা। এখন বুঝি যে বাংলাদেশে সরকারি চাকরি কে সোনার হনি, সরকারি চাকরি টাকা লুটপাট করতে পারে এরা। এর যদি কেউ যদি কয় প্রমাণ, এবং আহমেদ এর প্রমাণ আজিজ, এর প্রমাণ বিগত দিনে আরো হয়েছে, বাংলাদেশে আরো হয়েছে। প্রত্যেকটা সরকারি কর্মচারী কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট তলব করার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন এবং বুঝতে করেন। ওর ব্যাংক অ্যাকাউন্ট আর তদন্ত করে যদি দুর্নীতি করে ওরে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেবেন। এরপরে লেখপেন মরার পরে কয়েকদিন উপরে ও তেল চোর, গুম চোর, নুন চোর, আনা চোর, তাহা চোর, জনগণের সম্পদ লুটপাট করছে, দেশ থেকে টাকা পাচার করে দেশ উলঙ্গ করছে। 10টা করে কয়েকবারে নেন, দেশ অন্তত পূর্ব মানে পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করিও ওই দুর্নীতি ছাড়বো। হ্যাঁ, আর কি আমি 17 বছর বাংলাদেশে ঘুরিয়া চিকিৎসা পাই না, কি উন্নয়ন হয়েছে? কোন জায়গা? এই আজকে আসার সময় পুলিশ 3 জায়গা ধরছে, পুলিশ 3 জায়গা ধরছে। আমার এই সমস্যা কি? ফিটনেস ছাড়া গাড়ি চলে, বাস বাস আমার প্রশ্নের উত্তর দেন। দেশ ডিজিটাল আছে না? তাহলে এই আদিম যুগে ব্রিটিশ আমলে এটা থাকবে না, এটা থাকবে না। কি আস্তে স্বাধীনতা 53 বছর হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে বানাইতেছে। আপনি পাইছেন দেখে আপনি কইতেছেন, আপনি আমার জায়গায় আন, এবার জায়গায় আন, আপনি এবার জায়গায় আন, দেন এবারে কেমন শান্তিতে আছে। আপনি আমার লোক 10 মিনিট বন, আপনি বড় বড় নেতা আছেন, আমার লোক 10 মিনিট বন আমার লোক। আমি 3টে প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারে কোনো পলিটিক্যাল লিডার না, কোনো পলিটিক্যাল লিডার 3 প্রশ্নের উত্তর আমার দিতে পারে, তাহলে আমি এই পুষ্কারের সামনে গুলি খেয়ে মরে যাবো। আপনি প্রশ্নের উত্তর দেবেন, আপনি নাগরিক, আমি কোনো নাগরিক না। আপনি নাগরিক হলে আপনি এই ধরনের প্রশ্ন করতে পারেন না।